আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে দোয়া ও ভালোবাসা। দোয়া করি সবাই যেন সুস্থ থাকে। আর ভিডিওটি শুরু করছি যে সকাল থেকে। সকালে তো অনেক বেশি প্যারা মায়েদেরকে বাসাতে টিফিন দিয়ে দিলাম, লুডুস রান্না করছিলাম, তারপরে কাঁঠাল খাইতে ইচ্ছা করছিল, এই জন্যে আমার মামা আম্মুকে দিচ্ছিল, আম্মু আবার আমাকে দিচ্ছে। আমি যেন রান্না করে সবাইকে দিই, এর জন্য আম্মু আবার আমার হাতে রান্না পছন্দ করে। এর কষে যে সব মশলাগুলো দিই সেগুলো দিয়ে কাঁঠালটা রান্না করে নিচ্ছি। আর যারা ভিডিও দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই এত ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। এই যে কাঁঠাল রান্না হয়ে গেল। আর আপুরা আমি রাত্রে ভিডিও ছাড়ছি, কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত থাকা হয়, বাজার ঘাট বাচ্চা কাচ্চা নিয়ে যে এডিট করবো কখন সেটাও টাইম পাই না। কেউ কিছু মনে করবেন না, ভিডিওটি সবাই দেখবেন। আর সবাই ছোট একটা কমেন্ট করলে আলহামদুলিল্লাহ। আর অনেক আপুরা দেখেছি বড় কমেন্ট করে চলে যায়, কিন্তু ভিউজ হয় না, আমি বুঝতে পারি। তারপরেও অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর অনেক আপুরা কমেন্ট করে যে বন্ধু হলাম বা নতুন সদস্য অ্যাড হলাম, কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি দেখি সাবস্ক্রাইব না করে কেন কমেন্ট করেন, আমি এটাই বুঝি না। সাবস্ক্রাইব করেন, কমেন্টটিতে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি চলে যাব। অনেক আপুরা আছে ভিডিও নিচে স্প্যাম কমেন্ট করেন, প্লিজ এভাবে কমেন্ট করবেন না, কমেন্টটিতে কমেন্ট করবেন, আপনাদের অনুরোধ করছি। আর এই যে 2 দিনের ভিডিও আর কি শেয়ার করছি আপনাদের সাথে। এই যে বাচ্চাদের জন্য হালকা তেল দিয়ে আর কি পরোটা ভেজে দিচ্ছি। আমি সরিষার তেল কিন্তু খাই, সরিষার তেল দিয়ে ভেজে দিচ্ছি, যেন লাল লাল হচ্ছে। আর সব মায়েদের কিন্তু সকালে অনেক বেশি ব্যস্ত থাকে যে কি দেবো টিফিনে। একদিন লুডুস, একদিন পরোটা, এই মিলাই ঝিলাই দিই। আর এখন রাত 11:30 বাজে, এখন ভয়েস দিচ্ছি। ভাবছি দিব না, ঘুম পড়বো, তারপরে ভাবছি দিয়ে নিই। এই যে সকালে রাইস করে ভাত রান্না করছিলাম, ওদের খাওয়াই দেবো। আর এই যে পরোটা ডিম ভাজি টিফিনে দিয়ে দেবো। তারপরে যে কাজের খালা আসছিল, ঘরটা মুছে নিচ্ছে, তাই অল্প একটু ভিডিও করলাম। কারণ এখন এত অসুস্থ হয়ে গেছি যে আমি কাপড় কাচা আর ঘর মোছাটার জন্য পেরে উঠতে পারছি না। এই দুইটার জন্য এখন বাধ্য হয়ে নেওয়া। তারপরে এই যে দুপুরে রান্না বান্না করছি। আর লাইফস্টাইল যে ভিডিও দেব, সব তো আর দেখানো সম্ভব হয় না, এই জন্য এগুলো আর কি দিচ্ছি। রান্নাবান্না শেষে একটু বাজারেও গিয়েছিলাম, মানে বাজার দিয়ে এসে একেবারে শরীর অনেক বেশি ক্লান্ত। কালকে ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। আর এত সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করছে, অনেক আপুরা, নাম কয়জনের বলবো। আপুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ছোট আপুরা বা বড় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার দেখে মনটাই ভরে গেছে। আপনারা তো পাশে আছেন, আমাকে হাসি খুশিভাবে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ভালোবাসা। আপনারাই আমার পরিবার, এখন আমি মনে করি সবসময় আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আলহামদুলিল্লাহ যে একটা পরিবার পেয়েছি ইউটিউব চ্যানেলে কাজ করতে এসে। ভাবতে পারিনি যে আপনাদের এত ভালোবাসা পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত এত পরিবার আপুদের পেয়েছি। তারপরে এই যে বছরের আম, আমার আব্বু খাওয়াইছিল আমার বাচ্চাদের। তারপরে আমি এই যে বাজারের আম কখনো কিনি না, বাচ্চাদের খাওয়াই না। যেগুলো গাছের থেকে পাড়ে ওখান থেকে আর কি কারোর মাধ্যমে আনা হয়। আজকে 6 কেজি নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। এসব খাওয়া শেষ হলেই তো আবার কিনতে হবে। আর গ্রামের বাসায় তো এবার আম গাছে আমই নাই। তারপরে যে বাজারে গিয়েছিলাম, এখনও সেই ছোটোবেলার অভ্যাস যে কসমেটিক দেখলে আমার নিতেই মন চায় কানের, কিন্তু একটাও পছন্দ হলো না। একটু আনকমন চাইছিলাম, সিম্পল আর কি, কিন্তু পেলাম না। সব কিছু তো আর চোখে ধরে না। বিয়ের আগে প্রচুর আর কি কানের টপ কত রকম আর কি মানুষের কেনা হতো, আমি কিনতাম, বান্ধবীরা সব একসাথে। তারপরে এই যে অনেক কিছু কেনাকাটা করলাম, সেগুলো আর দেখানো হলো না। বাসায় চলে এসে এত খিদে লাগছে, দুপুরে ভাতও খাইনি, আমি 2টা আম খাইছিলাম। তারপরে যে একটা ডিম পোস্ট আর এই যে বাদাম ভাজছি আর একটু চা। আজকে দুধ চা বানাইছি, গুড় দিয়ে খাইছি, চিনি না, কিন্তু সত্যি এত টেস্ট হয়েছে। আমার তো চিনি খাই না, তাই ভাবছি আজকে একটু গুড় দিই, খেজুরের গুড় ছিল। তা আপনারা কি কখনো কেউ গুড় দিয়ে চা খেয়েছেন, বিশেষ করে দুধ চা? অবশ্যই জানাবেন। তা অবশ্যই অনেক ভালো টেস্ট হয়েছিল খেজুরের গুড় দিয়ে। এই যে বাদাম ভেজে নিয়েছি, এই যে চাটা দেখেন, আমার কাছে কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে মাশাল্লাহ। আমি ওর আব্বুকে ফোন দিয়ে বলছি, দেখো চিনি দিয়ে খাই না, তাই কি এখন গুড় দিয়ে খাচ্ছি, তা বেশ অন্যরকম একটা টেস্ট। তারপরে যে এটা হচ্ছে সন্ধ্যার সময়। তারপর রাতে আজকে দুধ দিয়ে আম দিয়ে আমার বাচ্চাদের খাওয়াই দিছি। ওদের সবসময় বেশিরভাগ গালে তুলে খাওয়াই দিতে হয়, আবার বাচ্চাদের পড়াইতে হয়, তাহলে 10টা পর্যন্ত তো ওদের পড়াইতে হয়। তাহলে আমি কিভাবে বলেন ভিডিওগুলো দেবো, এডিট করব, কখন কি করব আমি নিজে জানি না। গরম দুধ, গরমের জন্য হাত দিতে পারছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।